ইফতার করলো, তার তো শুকর আদায় করতে হবে। আমি এতটুকু দোয়া করি, তুমি তার সিনার মধ্যে হেদায়েতের নূর দান করে দিও। আল্লাহর বান্দা ইফতারির সময় দোয়া কবুলে এই দোয়া করিয়া ইফতারির আয়োজন কমপ্লিট করে রাত হয়ে গেল, গভীর রাতে সবাই ঘুমায়। এরে চট্টগ্রামের ধনী মুসলমান ভালো করে শুনো, আজকে তোমার টাকা কুকুরে খায়, কিন্তু তোমার বাড়ির পাশে কত গরিব একবেলা ভালো খানা খেতে পারে না। তোমার টাকা কত বাজে কাজে যায়, অথচ মাদ্রাসায় কত ছাত্র কোরআন পড়ে, এই শীতের মধ্যে একটা কম্বল কেনার টাকা নাই, একটা শীতের পোশাক কেনার টাকা নাই। তুমি যদি বলতা ও কোরআনওয়ালা ছাত্র ভাই, আমি তোমার কম্বলের টাকা দিয়ে দিলাম, তোমার শীতের পোশাক কিনে দিলাম, ওই বাচ্চাটা রাত 10টার পরে ঘুমাইয়া আবার আজানের আগে উঠিয়া উজু বানাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহ যেই বান্দা আমার উপকার করলো তুমিও তার একটু উপকার করিও। এই বান্দার দোয়া তো কখনো খালি ফেরত যাবে না, কারণ তোমার আমার জবানে গালি আছে, কোরআনওয়ালার জবানের মধ্যে গালি নেই। ওই তালিবুল ইলমের জন্য সমস্ত দুনিয়ার মাখলুকাতেরা দোয়া করে, ওই বান্দার শুকর আদায় করে দোয়া করলো। রাতের বেলা সবাই ঘুমায় গেল, বেদিনটাও ঘুমাইলো, মুসলমানও ঘুমায় গেল। হঠাৎ করে যেই মুসলমান অহংকারী গরিবের লাত্তি মেরে তাড়ায় দিল, টাকা দিল না, বাজে কথা বলল, ওই মুসলমান অহংকারী ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে কিয়ামত কায়েম হয়েছে। কিয়ামতের ময়দানে মানুষগুলো গলা কাটা মুরগির মতো চিল্লায়, উপরে সূর্যের গরমে জমিনটা হয়ে গেল তামা, ওদিকে জাহান্নামের আওয়াজ, মানুষগুলো ছুটাছুটি করে পালায়ন করবে, কোথায় যাবে, অসহ্যকর অবস্থা, গরম সহ্য করা যায় না, মাথার মগজগুলো টাস টাস করে ফাটতে শুরু হলো, চোখের পানি, কান্নার আওয়াজ, ওদিকে আমার আল্লাহ পাকের কাহারিয়তের আওয়াজ চলতেছে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা যেন থরথর করে কাঁপতেছে। ওই মুসলমান বলে, আমি স্বপ্ন দেখিয়া দৌড়াইতেছি, কই একটু আমি আশ্রয় পাই, সূর্যের গরম সহ্য করতে পারি না। হঠাৎ করে তাকায় দেখলাম হাসরের মাঠের এক কিনার একটা সুন্দর স্বর্ণের বিল্ডিং দেখা যায়। আমি দৌড়াইয়া চলে গেলাম বিল্ডিং এর মধ্যে একটু আশ্রয় নেওয়ার জন্য, গিয়ে দেখলাম তালা লাগানো, দারোয়ান ফেরেশতা বসে আছে। বললাম, ওরে দারোয়ান, একটু দরজাটা খুলিয়ে দে। মুসলমান অহংকারীটা ঘুম ভেঙ্গে হতাশ হয়ে গেল, দেখলাম কি হলো কি, দৌড়াইয়া গরিব মুসলমানের বাড়িতে হাজির। মুসলমানের গিয়ে কয়, মাফ করে দে, কত টাকা চাও? বলে, এখন আর হবে না, 1 টাকাও চাই না, টাকা লাগবে না। বলে, গতকাল ইফতারির কেমনে আয়োজন হয়েছে? বলে, শুনে কি লাভ হবে? বলে, বলো। বলে, আমার এলাকার পাশে এক বিধর্মী আমার ইফতারির আয়োজনের টাকা দিয়েছে। বলে, টাকাটা তুমি ফিরায় দাও। বলে, আমি পারবো না, সে টাকা নিবে না বলেও আওয়াজ দিয়েছে। মুসলমান পাগলের মতো দৌড়াইয়া বিধর্মীর বাড়ি চলে গেল অহংকারী। বিধর্মীরে গিয়া কয়, ভাই, গতকাল তুমি নাকি মুসলমানের ইফতারির টাকা দিয়েছো, নাও, তোমার টাকা বাড়ায় যা চাও আমি দিতে রাজি। বলে, কারণটা কি? আমি এখন টাকা নিব না, নেওয়ার জন্য আমি তো উদ্গ্রীব হই না, আমি টাকা নিতেও চাই না, পারলে দিবে, না পারলে নাই। বলে, নাও। বলে, না, এত পাগল হয়েছো, এই পাগলটা যদি কালকে হইতি কপাল খুলতো। এখন বিল্ডিং দেখা পাগল হয়েছো, এখন আর ওই বিল্ডিং তোমার কপালে আর নাই। মুসলমান আরো আশ্চর্য হয়ে গেল, বিল্ডিং দেখলাম আমি, বিধর্মী কেমনে ঘরের মধ্যে খবর পাইল হাসরের মাঠে? এই বিধর্মী ভাই, কেমন করে খবর পেয়েছ? বিধর্মী ডাক দিয়ে কয়, আর আমারে বিধর্মী কয়া ধাক্কা দিস না রে মুমিন। এই মুমিন ভাই, আমি রাতের বেলা যখন ঘুমায় গেছি, ওই ইফতারির আয়োজন করিয়া আমি দিলটা বড় খুশি হয়ে গেছে। জানি না সে আমার জন্য কি দোয়া করেছে। রাতের ঘুমের ঘরে আমি তাকাইয়া দেখি মদিনার পয়গম্বর হাজির।
মায়ার নবী এসে আমার সামনে এসে আমার হাতটা ধরে কয়, আর ঘুমাইয়া থাকিস না, ও জাহান্নামের আগুনে কেমন করে তুই জ্বলবি। আমারে মায়ার নবী হাত ধরিয়া কালেমা পড়াইয়া হাতটা ধরিয়া কয়, দেখ তুই গরিবের কি সাহায্য করেছো, আমার আল্লাহ এত খুশি। তাকায় দেখ, মরণের পর আল্লাহ তোর জন্য একটা সুন্দর বিল্ডিং বানায় রাখছে, বালাখানা। এরে যুবক, অহংকারী করিস না। এলেমের বড়াই, আমলের বড়াই করে কি লাভ? সাহাবায়ে কেরামের মতো তো আমল তুমি আমি করতে পারি না, তাদের মতো এলেম তোমার আমার নাই, তাদের মতো তাকওয়া তোমার আমার নাই, তাদের মতো তাহাজ্জুদ তোমার আমার নাই, তাদের মতো এলেম আমল তোমার আমার নাই, তাদের মতো বড় মুহাদ্দিস জমিনে কেউ হবে না, হয় নাই, তাদের মতো বড় মুফাসসির কেউ নাই, হবেও না, তাদের মতো তাকওয়ালা কেউ নাই, হবেও না। এরপরে তাকায় দেখো, সাহাবায়ে কেরামের মধ্যে আবার 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পাইলেন। 1 নম্বরে আবু বকর, এরপরে ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এদের ইতিহাস তাকাও, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাওয়ার পর নামাজে দাঁড়ায় সারা রাত কান্নার আওয়াজ। কান্নার একটাই কারণ, কবরে আমার কি উপায় হবে, এই জন্য কান্না। ওসমানের কান্না দেখে সবাই পাগল, কবর দেখলে হাউমাউ করে কান্না করে। কারণ সাদা কাপড়ের মধ্যে যখন তোমাকে আমাকে ঢুকাইয়া দেওয়া হবে, সাদা কাপড়ের বাসিন্দা যখন হয়ে যাব, কে পীর, কে মুরিদ, কে শিক্ষক, কে ছাত্র, কে ইমাম, কে মুক্তাদি, কোনো ভেদাভেদ নাই। কারণ আমার কপালেও লেখা নাই আমি শিক্ষক। কে আলেম, কে মুহাদ্দিস, কে মুফতি সাহেব, সাদা কাপড়ের মধ্যে লেখা থাকবে না। জানাজার কোয়ালিটি শেষ করিয়া ওই খাতি একাতি নিয়ে যখন কবরের মধ্যে শুয়াইয়া বিদায় হয়ে যাবে, সবার কাছে 2 জন ফেরেশতা 3টা প্রশ্ন নিয়ে হাজির হয়ে যাবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কাউকে জিজ্ঞাসা করা হবে না তুমি কোন দলে ছিল, তুমি কোন পীরের মুরিদ হয়েছিল বলো, তুমি কোন মাদ্রাসার ছাত্র হয়েছিল বলো, তুমি কোন রঙের টুপি পরেছো বলো। এগুলো কোনো প্রশ্ন করা হবে না। 3টা প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তারাই কবরে গিয়া জবাব দিতে পারবে। যারা দুনিয়াতে রবের গোলামির রশিটা গলায় লাগাইছে, এরা কবরে গিয়া বলবে, রব্বি আল্লাহ, আমার একমাত্র রব হলেন আমার আল্লাহ। আমি আল্লাহকে বেজার করে কোনো কাজ আমি করি নাই, আমি আল্লাহর রাজির বাইরে কোনো দিন কি দিন আল ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম, ইসলাম ছাড়া কোন ধর্মের চিন্তাও অন্তরে আনি নাই। এরপরে আমার মায়ার নবীকে দেখায় বলবে, চিনো? হ্যাঁ, ইনি তো আমার সেই মায়ার নবী, যেই নবীকে দেখার কত কান্না করেছি, দেখার জন্য পারি নাই। আলেম ওলামাদের মহব্বতে নবীর আদর্শের টুপি পরেছি, দাড়িটা লম্বা করেছি, মাদ্রাসায় লেখাপড়া করেছি। কত মানুষ কত বাজে কথা বলেছে, মাদ্রাসায় পড়ে লাভ নাই, টুপি পরে লাভ নাই, এরপরও ফালাই নাই। ওই নবী তো আমার আপন, আল্লাহ অর্ডার করবে, আর কষ্ট দিও না, তাড়াতাড়ি কবরে জান্নাতের বিছানাটা বিছায়া দাও। পক্ষান্তরে যারা কবরে গিয়ে জবাব দিতে পারবে না, কারণ রবের গোলামি করে নাই, ইসলাম ধর্ম পালন করে নাই, আর নবীর সুন্নতের খবর নাই, মাথার চুলগুলোর মধ্যে নবীর সুন্নত ছিল মানে নাই। নবীর সুন্নত উম্মতের জন্য বড় নেয়ামত, যেই সুন্নতের আদর্শের মতো পবিত্র আদর্শ জমিনে কারো নাই। আঙ্গুলের নখগুলো কাটার মধ্যে নবীর সুন্নত ছিল মানে নাই, চুল কাটার মধ্যে রাখার মধ্যে নবীর সুন্নত ছিল, উম্মতেরা মানে নাই। বান্দা জুতা পরিধানের মধ্যে নবীর সুন্নাত ছিল মানে নাই, মসজিদে ঢুকতে সুন্নাত, বের হতে সুন্নাত মানে নাই, বাথরুমে ঢুকতে সুন্নাত, বের হতে সুন্নাত মানে নাই। নবীর সুন্নাত না মানার কারণে ওই বান্দা হাসরের ময়দান কবরে যাওয়ার পরে তো নবীকে চিনবে না, শুধু একটা আওয়াজ দিবে, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়ে বলবে, এরে ফেরেশতা, আর বান্দারে সুযোগ দিয়া লাভ নাই, এই বান্দারে আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, সব নেয়ামতগুলো ভোগ করার পর আলেম ওলামা
আমাদের কথা তো মানেই নাই, বরং আলেমের গালাগালি করেছে আর বলেছে ওলামায়ে কেরামের কথা মতো চলবো না। ওলামায়ে কেরাম যদি নামাজের কথা বলছে বলে নামাজ পড়বো না, দেখি কার শক্তি আছে নামাজ পড়াবে।